হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু এখন রথযাত্রা মহামহোৎসব অনুষ্ঠান হচ্ছে, এখন ভগবান শ্রী জগন্নাথ তার মাসির বাড়ি এসেছেন। তো আমি বলেছিলাম না যে গুন্ডিচা মন্দির ভগবানকে দর্শন করলে, আর কি বলেছিলাম, রথে দর্শন করলে ভগবান যেখানে সবসময় অবস্থান করেন, অর্থাৎ তার রত্নবেণীতে যে দর্শন করলে যে ফল, তার থেকে বেশি হচ্ছে রথে দর্শন করলে, আর তার থেকে দ্বিগুণ বেশি ফল পাবেন যদি গুন্ডিচা মন্দিরে দর্শন করা হয়। তো এখনও যারা দর্শন করেননি, অবশ্যই আপনারা যেখানে যেখানে ভগবান শ্রী জগন্নাথের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচার মন্দির রয়েছে, সেখানে অবশ্যই জগন্নাথকে দর্শন করবেন, প্রণাম করবেন, সামর্থ্য হলে একটু প্রদীপ দেখাবেন, তারপর একটু যদি পারেন ফল ভোগ দেবেন বা ফুল তুলসী দেবেন। দেখবেন এর ফলে আপনি অনেক অনেক ফল লাভ করতে পারবেন। আমাদের পুরুষোত্তম ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন, পুরুষোত্তম মাহাত্ম্য বলে একটা গ্রন্থেতে, যে রথে ভগবানকে দর্শন করে হয়তো কারো ইচ্ছা প্রকাশ করেছে, সে হয়তো যেতে পারেনি, বলছে তার যত পাপ নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, বলছে সে যদি ঘরেও থাকে সেখানেও যদি পাপ করে, তারপরও সেই ঘরের পাপও নষ্ট হয়ে যাবে। তা বলে এই নয় যে আমরা এরকম ইচ্ছা করবো আর পাপ করবো, তা না, তাহলে নাম বলে পাপ আচরণ হয়ে যাবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, যদি কেউ ইচ্ছা প্রকাশ করে যে আমি রথে যেতে পারলাম না, তাহলে তার সমস্ত পাপ নষ্ট। তাহলে ওখানে যে জগন্নাথকে দর্শন করে রথে, তাহলে আর কত না ভগবান আপনাদের প্রসন্ন হবে, আর আপনাকে এই জগতে আর আসতে হবে না। তো আজকের বিষয় হবে আমাদের, আগে আমরা অনেক সখীদের লীলা শ্রবণ করেছি, আজকে হবে কার? ইন্দুলেখা। কেমন? আগে আমরা শ্রবণ করেছি কি তুঙ্গবিদ্যা, আর কয়েকটা সখীর বাকি আছে, আজকে আমরা করব ইন্দুলেখা সখী। কেমন? তো আগে একটু গুরুদেবের কাছে প্রার্থনা করে নিই। আর আপনার কাছে অনুরোধ, এই ক্লাসগুলো অনেকে জানতে চায়, আপনারা যদি শেয়ার করবেন, বলবেন, তাহলে কি হবে, তারা এই সখীদের সম্বন্ধে জানতে পারলে তাদের ইচ্ছা প্রকাশ হবে, যার সখীরা ভগবান কৃষ্ণকে কত সেবা সাহায্য করেছে, যার জন্য ভগবানের এই অষ্টসখী সবসময় সাথে থাকে। বা আমরা মায়াপুর ইস্কনে আসলে দেখতে পাবেন সে অষ্টসখী কত সুন্দরভাবে সেবা করেছেন, সেই বিগ্রহ আমরা দর্শন করতে পারবেন। আর যদি মাহাত্ম্য না জানেন বা তাদের সম্বন্ধে যদি না জানেন, তাহলে কি মনে হবে একটা মহিলা দাঁড়িয়ে আছে, তাই না? তা আপনারা যদি তাদের শেয়ার করেন, তখনই তারা বুঝতে পারে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন জয় অষ্টসখী বৃন্দ কী বা রাধা মাধব কী। কেমন? তো আসুন আজকে আমরা ইন্দুলেখা সখীর সম্বন্ধে শ্রবণ করি। ক্ষমা করবেন। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণবেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। এই ইন্দুলেখা সখী, যদি কেউ মনে করে যে আমি করতাল বাজাতে পারি না, এই ইন্দুলেখা সখী করতাল বাজার জন্য খুব পারদর্শী ছিল। তাই ইন্দুলেখা সখীর কাছে যদি কেউ প্রার্থনা করবেন, তাহলে কি হবে, তিনি আশীর্বাদ করলে আমরা করতাল বাজাতে খুব সুন্দর বাজাতে পারবো। শুধু তাই নয়, তেনার কত গুণ ছিল দেখুন। তিনি কারো কোনো রোগ হয়েছে, কি ওষুধ লাগবে, কি পাথর লাগবে, কি সমস্যা, তিনি বলে দিতে পারতেন। তারপরে কি, কার হয়তো কি সাজবে, তাকে যদি বলে দিবেন, তিনি সেইভাবেই সুন্দরভাবে সাজিয়ে দিতে পারতেন। এবং কার কোনো রকম সমস্যা আসলে, তার এখন কি গ্রহ খারাপ চলছে, কি করলে কোন গ্রহ কাটবে, এটা এই ইন্দুলেখা সখী বলে দিতে পারতেন। তার মধ্যে এইসব গুণ আছে। এবং তিনি ভালোভাবে সুন্দরভাবে সঙ্গীত গান গাইতে পারতেন, করতাল বাজাতে পারেন, গানও কত সুন্দর ভালো বাজাতে পারেন। তাই তার কাছে যদি আমরা প্রার্থনা করি, তাহলে আমরাও সুন্দরভাবে গান গাইতে পারবো ভগবান কৃষ্ণের প্রীতিবিধানের জন্য। কেমন? এটা আমাদের মনে রাখতে হবে। তো আর ইন্দুলেখা সখী কী করতেন, রাধারানীকে খুব সুন্দরভাবে, রাধারানী যেরকম বলতো সেরকম সুন্দরভাবে সাজাতে পারতেন। আর এইটাই ছিল তার নিত্য সেবা। কার জন্যে? রাধারানীর জন্য। তো এরকম ইন্দুলেখা সখী রাধারানী খুব সুন্দর সাজিয়েছে, আর রাধারানী খুব তার প্রতি প্রসন্ন হয়েছে।
তো কেউ ভালো থাকলে কী হয়, কাকু তার প্রিয়জন তাকে তো দেখায় না, আপনারা তো জানেন। তো তখন কি যে কৃষ্ণকে দেখাচ্ছে রাধারানী যে দেখো দেখো আজকে আমি কত সুন্দর সেজেছি, কেমন বলো তো আমাকে দেখতে লাগছে। তখন কৃষ্ণ বলছে ভালো লাগছে। আরে তুমি একটু ভালো করে বলো না, কেমন লাগছে? ভালো তো লাগছে, কীরকম ভালো লাগছে? না খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, কতটা ভালো লাগছে? তখন কৃষ্ণ বলছে তোমাকে দেখতে না চন্দ্রের মতো। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কী হয়েছে, রাধারানী খুব মন খারাপ হয়ে গেছে। তখন কৃষ্ণ বলছে কী হলো, মন খারাপ হলো কেন, কী হয়েছে তোমার? তুমি আমাকে জিজ্ঞাসা করলে কীরকম লাগছে, তাই আমি বললাম। বলছে তুমি জানো চন্দ্রের মতো বললে, চন্দ্রর মধ্যে কত খারাপ লক্ষণ আছে দেখবে। তখন বলছে কী লক্ষণ আছে খারাপ বলো। বলছে দেখো চন্দ্র রাত্রে ঘুমায় না, আর আমরা পাড়ায় শুনেছি যে ঘুমায় না তাকে কি বলে, ভূত প্রেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস, ঘুম নেই তোর। তাহলে কী হলো তার? তারপরে চন্দ্রের মধ্যে কী হয়, কলঙ্ক থাকে। সে কখনো বড় হয় কখনো ছোট হয়। তাহলে তুমি চন্দ্রের সাথে আমাকে তুলনা করছে, এই জন্য আমি খুব দুঃখ পেয়েছি। তখন কৃষ্ণ আবার বলছে দেখো চন্দ্র যদি না প্রকাশিত হতো, এই যে আমরা সুমিষ্ট ফল পাচ্ছি বা ফুল পাচ্ছি, এগুলো কী করে পেতাম? চন্দ্রের কৃপায় না। তাহলে তুমি চন্দ্রের মতো বলছো তো অসুবিধা কোথায়? কিন্তু তাতে রাধারানী মন সন্তুষ্ট না, তিনি খুব দুঃখ পেলেন। তো এইভাবে যখন তিনি বলছেন যে চন্দ্র কত ভালো গুণ, তিনি আকাশ মানে কি বলবো, আলো প্রদান করে, তার জন্য আমরা এত ভালো ভালো ফল পাচ্ছি। তো বলতে বলতে উনি ভাবছে রাধারানী শুনছে, পরে ঘুরে ফিরে দেখছে আরে রাধারানী নাই। তখন কৃষ্ণ দুঃখ করছে, আরে ভাই আমি কি বললাম রাধারানীকে, তিনি আমাকে ছেড়ে চলে গেল। তিনি এভাবে কান্না করছে আর কি করছে, যমুনার ধারে সে পাথরগুলো এরকম জলে ফেলাচ্ছে। আর এদিকে তো রাধারানী চলে গেছে, রাধারানী ওখানে যে খুব কান্না করছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি আমাকে এরকম বললে, চন্দ্রের মতো বললে। এভাবে তিনিও খুব কান্না করছে। তো এদিকে কি হচ্ছে, ইন্দুলেখা সখী যখন এই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন দেখছে আরে কৃষ্ণ এরকম পাথর ফেলাচ্ছে, কি করছে, যাই দেখি। যে দেখছে কৃষ্ণ কান্না করছে আর পাথর ফেলাচ্ছে। তখন কৃষ্ণকে বলছে কি হলো ইন্দুলেখা সখী, কী ব্যাপার, কৃষ্ণ কান্না করছে কেন, কি হয়েছে? রাধা আসেনি বলে? বলছে না, রাধা এসেছিল, কিন্তু সে আমাকে বললো আমি আজকে সেজেছি কিসের মতো দেখতে। তো তুমি কি বলেছ, যার জন্য সে চলে গেছে? তুমিও কান্না করছো। বলছে আমি শুধু বলেছি যে দেখতে ভালো, দেখতে হচ্ছে। বলছে কিসের মতো দেখতে ভালো? তখন আমি বলছি চন্দ্রের মতো। বলছি এইটা বলতে তিনি দুঃখ পেয়ে চলে গেছে। বলছে তুমি এটা জানো না, এই চন্দ্র চ দিয়ে নামটাও শুনলেই খুব দুঃখ পায়, কষ্ট পায়। তুমি এর আগে শোনো নি চন্দ্রাবলী কত তোমার সাথে লীলা করলো, আর সেটা শুনে কত রাধারানী কষ্ট হলো, আর সেই চ দিয়ে নাম বলেছে, এই জন্য তো তিনি দুঃখ পেয়েছে। যাও না যাও না, একটু রাধারানীকে বুঝিয়ে আমার কাছে নিয়ে আসো না। তুমি যদি রাধারানীকে বুঝিয়ে আনতে পারো, এই যে আমার কাছে যে কদম বৃক্ষ আছে, এর ফুল দিয়ে তোমার চরণে আমি অর্পণ করবো এবং তোমাকে সুন্দরভাবে আরতি করব। কিন্তু তুমি রাধারানীকে ফিরিয়ে আনো, আমি রাধারানীর সাথে ছেড়ে থাকতে পারছি না, আমার খুব কান্না পাচ্ছে। এরকম খুব কৃষ্ণ কান্না করছে, ইন্দুলেখা সখীকে বলছেন। তখন ইন্দুলেখা সখী বলছে ঠিক আছে, আমি চেষ্টা করছি, দেখি। ইন্দুলেখা সখী তখন বলছেন আমি যাই, তাহলে রাধারানী গেছে। এদিকে কি হয়েছে, রাধারানী কৃষ্ণ চিন্তা করতে করতে, যেমন আমরা শুনেছি যে প্রজাপতি চিন্তা করতে করতে কী হয়, প্রজাপতি না মৌমাছি আসে না, সে চিন্তা করতে অন্য রূপ এসে যায়। তো সেরকম কৃষ্ণ রাধারানী এরকম কৃষ্ণ কৃষ্ণ চিন্তা করতে কান্না করতে করতে সে রাধারানীর রূপটা কৃষ্ণ রূপ হয়ে গেছে। তখন ইন্দুলেখা সখী যে বলছে আরে এখানেও কৃষ্ণ ওখানেও কৃষ্ণ, তা আমি কী করে রাধাকে খুঁজে পাবো? তখন ওই কৃষ্ণকে বলছে চলো, তোমাকে ওই কৃষ্ণ খুঁজছে। ও তো বুঝতেই পারছে না যে রাধা কৃষ্ণ দুজনকে এক জায়গায় নিয়ে আসছে। তখন আসল কৃষ্ণ বলছে আমার রাধা কোথায়, আর নকল কৃষ্ণ যে রাধা নেই আস কৃষ্ণ সে বলছে আমার রাধা কোথায়। দুজন দুজনকে খুব তর্কাতর্কি করছে। তখন আসল কৃষ্ণ বলছে দেখো আমার রাধারানীকে কোথায় লুকিয়ে রেখেছো, আমি রাধাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার ভালো লাগছে না, আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, আমি সর্বক্ষণ তার চিন্তা করে খুব কান্না করছি। এরকম যখন সে দুঃখর প্রকাশ করছে, তখন রাধারানীকে আর কৃষ্ণরূপ রাখতে পারে যে কৃষ্ণ আমাকে এত ভালোবাসে, আমি চলে গেলাম বলে আমার জন্য এত দুঃখ করছে? সঙ্গে সঙ্গে সে রাধারানীর প্রকাশিত হয়ে গেলেন, জয় রাধারানী কি। তখন কৃষ্ণ তাকে ধরে আলিঙ্গন করলেন আর খুব দুজনে আনন্দ করলেন। বলছে যা
এখন আমরা আবার দুজনে কৃষ্ণ সেজে কোথায় যাব? সখীদের কাছে যাব। আর সখীরা দেখি বুঝতে পারে কিনা কে কৃষ্ণ আর কে রাধা। তো এভাবে কী হয়েছে, দুজনে সে আবার কৃষ্ণ সেজে সখীদের কাছে গেছে। সখীদের বলছে, বলো তো কে কৃষ্ণ কে রাধা? তারা তো সবাই বিভ্রান্ত হয়ে গেছে, চিনতেই পারছে না কে কৃষ্ণ কে রাধা। তারপরে লাস্টে তারা বলছে, আরে বলো না বলো না, আমাদের রাধা কে? রাধাকে আমরা চিনতেই পারছি না। খুব অনুবিনয় করছেন। তখন রাধারানী আবার কৃষ্ণ আবার রাধারানী সেই প্রকাশিত হলো। তখন তারা খুব আনন্দ নৃত্যলীলা মানে নৃত্য করলো, আনন্দ করলো, বিভিন্ন কীর্তন করলো। তো এই হচ্ছে আমাদের ইন্দুলেখা সখীর লীলা। তিনি সুন্দরভাবে সাজাতে পারেন। তাই কেউ যদি মনে করে যে আমি ভগবানকে সুন্দরভাবে সাজাবো, ভগবানের সুন্দর মালা গাঁথবো, ভগবানের সুন্দর ড্রেস বানাবো, তখন আমাদের এই ইন্দুলেখা সখীর কাছে প্রার্থনা করলে তেনার কৃপায় আমরা এরকম রাধারানী কৃষ্ণের জন্য আমরা সুন্দরভাবে অলংকার বস্ত্র সুন্দরভাবে মানে সিংহাসন এগুলো আমরা সাজাতে পারবো। তো আশা করি আপনাদের যেমন 4টে না 5টা না 6টা সখীদের লীলা বলেছি, তো এগুলো বারবার শ্রবণ করুন। তেনাদের কৃপা হলে তখন আমরা রাধারানী কৃপা পাবো, আর রাধারানী কৃপা পেলে তখন আমরা কৃষ্ণের কৃপা পেতে পারি। তো হরে কৃষ্ণ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার যদিও একটু কাশি হয়েছে, আপনাদের ডিস্টার্ব হলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনাদের অনুরোধ করছি সামনে উল্টো রথ আসছে, অবশ্যই উল্টো রথেও প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শনকে সে রথে দর্শন করবেন, তার সেবা করবেন এবং সবাইকে বলবেন আসার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরে আরও সখীরা আছে, সুদেবী রঙ্গদেবী, আমরা সেগুলো শ্রবণ করব। কিন্তু আপনারা সবাইকে এটা শেয়ার করবেন, বলবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।